কলকাতায় আরো 2 করোনা আক্রান্তের হদিশ। শহরের দুটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন 2 করোনা আক্রান্ত। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি ঝিলম করঞ্চাই। ঝিলম, কলকাতায় আক্রান্তের সংখ্যা বেড়ে 7, কি খবর রয়েছে? একদমই, গতকাল আমরা খবর পেয়েছিলাম যে কলকাতায় বিভিন্ন বেসরকারি হাসপাতালে মোট 5 জন করোনা আক্রান্ত ভর্তি ছিলেন। আজকে যেটা তথ্য পাওয়া যাচ্ছে যে ইএম বাইপাসের ধারে দুটি বেসরকারি হাসপাতালে 2 জন করোনা আক্রান্ত ভর্তি আছেন এবং দুজনেই কলকাতার বাসিন্দা। আনন্দপুরের হাসপাতালে যিনি ভর্তি আছেন তার বয়স 72 এবং এই প্রৌঢ়র ক্ষেত্রেও যেটা জানা গিয়েছিল শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন, পরে করোনা টেস্টে তার কোভিড পজিটিভ বেরোয়, এখন শারীরিক অবস্থা স্থিতিশীল। আনন্দপুরের হাসপাতাল ছাড়াও মুকুন্দপুরের একটি হাসপাতালে বছর 55 একজন মহিলা ভর্তি আছেন, তার ক্ষেত্রেও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে তিনি ভর্তি ছিলেন। এই মুহূর্তে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকরা বলছেন দুজনের ক্ষেত্রেই শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, উদ্বেগের কিছু নেই। তবে করোনা আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আজকেও পরিদর্শন চালানো হচ্ছে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে, যেখানে পরিকাঠামো ঠিকঠাক আছে কিনা, শ্বাসকষ্টের রোগী ভর্তি হলে পরিকাঠামো যথার্থ আছে কিনা সেটা যাচাই করার যে পরিদর্শন সেটা গতকাল শুরু হয়েছিল, আজকেও চলছে বলে স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে। ধন্যবাদ ছিলাম। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রী চৈতন্যর সঙ্গে তুলনা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শ্রী চৈতন্য সবাইকে সঙ্গে নিয়ে রাজনীতির কথা বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও সবাইকে সঙ্গে নিয়ে রাজনীতির কথা বলেন। তাই এই মুহূর্তে চৈতন্যদেবের সার্থক উত্তরাধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্বস্থলীর একটি অনুষ্ঠানে গিয়ে এই মন্তব্য করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী। চৈতন্য একটা ইনক্লুসিভ রাজনীতির কথা বলেছিলেন, সবাইকে সঙ্গে না। তো মমতা দেশী সবাইকে সঙ্গে নিয়ে চলেন, কোনো বিভাজনের রাজনীতি, কোনো ভেদাভেদের রাজনীতি, মানুষকে দূরে ছড়িয়ে দেওয়া রাজনীতি, এই রাজনীতি চৈতন্য করেননি। চৈতন্যর যদি কোনো সার্থক উত্তরাধিকার এই মুহূর্তে বাংলায় থেকে থাকে তিনি মমতা ব্যানার্জি। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ব্রাত্য বসুর এই মন্তব্য প্রসঙ্গে কি বলছেন বিজেপি নেতা সজল ঘোষ, দেখুন। ব্রাত্য বসুর চৈতন্য হোক, উনি আর এতদিন ধরে ব্রাত্য হয়ে আছেন, হ্যাঁ, তাই উনি তেল মেরেই চলেছেন। তেলের দাম এত বেড়ে গেল যে এদের মধ্যে কেউ মমতা ব্যানার্জির মধ্যে মা শারদাকে দেখতে পায়, কেউ এর মধ্যে শ্রী চৈতন্য দেবকে দেখতে পায়। যারা কালকে রাস্তায় নেমে বিপ্লব করছিল, রাস্তা আটকে ফুটবল খেলছিল, যারা, যে স্বামীজিকে অপমান করা হয়েছে, এই সব কথা বলে কখনো শ্রী চৈতন্য কখনো মা শারদাকে কি অসম্মান করা হচ্ছে না? মানে এটা দেখলে লজ্জা হয় যে ব্রাত্য বসু একটা নাট্যকার, তিনি একটা বিরোধী চরিত্র ছিলেন, সবসময় বৈপ্লবিক চরিত্র ছিলেন। তার লেখা উইঙ্কেল টুইঙ্কেল, তার নাটক করা উইঙ্কেল টুইঙ্কেল আমরা দেখেছি, রাজনৈতিক মতাদর্শ ছিল তাতে। কিন্তু একটা লোক কিরম ভাবে একটা দলে ভিড়লে নির্লজ্জ বেহায়া হয়ে যেতে পারে, খারাপ ভাবে নেবেন না, কিন্তু এটাই অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। শ্রী চৈতন্য সবাইকে সঙ্গে নিয়ে রাজনীতির কথা বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে সঙ্গে নিয়ে রাজনীতির কথা বলেন, মন্তব্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। আর এই প্রসঙ্গে কি বলছেন সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, দেখুন। চাটুকারিতা সীমাহীন, আর কত চাটুকারিতা করবে? তবে বোঝা গেল চৈতন্যদেবের সঙ্গে তুলনা করেছে। এর আগে দেখেছি রবীন্দ্রনাথ কিংবা নেতাজি কিংবা বিবেকানন্দ, এদের সবাইকে বিশালকায় মমতা ব্যানার্জির পায়ের তলায় বসিয়েছে ছবিতে। এবারে পায়ের তলায় বসায়নি, অন্তত তুলনা করেছে। যত বড় চাটুকারিতা তত বড় যদি পোস্ট হয়, আর যত বড় পোস্ট হয় তত বড় যদি বেআইনি সম্পদ হয়, তাহলে চাটুকারিতার কম্পিটিশন। চৈতন্যদেবের সঙ্গে মমতা ব্যানার্জির তুলনা করার পর যদি সভ্য সমাজের কোনো মানুষ হন, তিনি বলবেন যে আমার অপমান করা হলো,